মানে কি জানো? পার্টস মানে তোমরা জানো। হ্যাঁ বলো বলো বলো, শিওর, অফ কোর্স বলো। পার্ট অফ স্পিচ হলো ইংরেজি ভাষার শব্দগুলোকে তাদের কাজ অনুযায়ী ভাগ করা। ইয়েস, তাদের কাজ অনুযায়ী ভাগ করা, অর্থাৎ এক একটা অংশকে এক এক নাম দেওয়াকেই পার্টস অফ স্পিচ বলে। যেমন দেখো, পার্টস মানে পিআরটিএস, পার্টস মানে কি অংশ, অফ মানে এর, স্পিচ মানে কথা বা সেন্টেন্স বলতে পারো। তাহলে পার্টস অফ স্পিচ মানে কি বাক্যের অংশকেই বলা হয় পার্টস অফ স্পিচ। আচ্ছা, তোমরা সবাই জানো যে পার্টস অফ স্পিচ মূলত কয় প্রকার জানো? মূলত 8 প্রকার পার্টস অফ স্পিচ। ইয়েস, এক্স্যাক্টলি। এর ভিতরে নাউন যেটা আছে, নাউনের আবার বেশ কিছু প্রকার ভেদ আছে, বাকিগুলো সিঙ্গেল আমরা একটা একটা করে জেনে আসছি, বা একটা জানলেই যথেষ্ট। আচ্ছা, তাহলে চলো আমরা একটা একটা করে যাই এবং সংজ্ঞা সহ আলোচনা করি। এক, পার্টস অফ স্পিচের নাউন। আচ্ছা, নাউন কাকে বলে, তাই না? এটা একটা কথা। আচ্ছা, এবার তুমি বলো ফাহিম, নাউন কাকে বলে? বস্তুর নামকে নাউন বলে। হ্যাঁ। আচ্ছা, এবার যাকে যাকে নাম ধরে রাখবো শুধু শেষে আনসার করবা, কেমন? এবার এক এক করে বোঝাবো। আচ্ছা, নাউন মানে, আবার বলো ফাহিম, আবার বলো। কোনো কিছুর কিছুর কোনো ব্যক্তি বা বস্তুর নামকে নাউন বলে। ইয়েস, কোনো ব্যক্তি, কোনো বস্তু, অথবা কোনো জায়গা, অথবা কোনো জায়গার নামকে নাউন বলে, নামকে নাউন বলে। সোজা কথা, যার নাম আছে সেই নাউন, যার নাম আছে সেই নাউন। আমার নাম আছে, তোমার নাম আছে, আমাদের সবার তো একটা করে নাম আছে, তাই না? তাহলে এই প্রত্যেকটা নামকে আমরা নাউন বলছি। শুধু আমাদের নাম না, বরং তোমার বাড়িতে আশপাশে যা কিছু আছে, যেগুলোরই নাম আছে, সেটাই নাউন। তবে নাউনকে বিশেষ কয়েকটি ভাগে ভাগ করা হয়। যে মনে করো আমার নাম, কিংবা আমার একটা যে সাধারণ নাম থাকে, এই সমস্ত নাম। হ্যাঁ বলো। হ্যাঁ বাবা। আচ্ছা, নাউন হচ্ছে মূলত দুই প্রকার, তাই এই দুই প্রকারকে আবার অনেক ভাগে ভাগ করা যায়। বলো দেখি দুই প্রকার। কংক্রিট নাউন আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন এন্ড কনক্রিট নাউন, তাই না? আচ্ছা, এখানে আমি এ বি সি ডি দিই। নাউন মূলত দুই প্রকার আমরা ভাগ করলাম, একটা হচ্ছে কনক্রিট, কনক্রিট নাউন, আর বি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার সংখ্যার ভিত্তিতেও কিন্তু নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, একটু পরে আসবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে দেখো নাউন মূলত দুই প্রকার পেলাম, তাই না? কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, এবার আমি যাচ্ছি একটু, আমরা ভেঙে ভেঙে যাই, কেমন? আচ্ছা, বলো তো কনক্রিট নাউনকে আবার কয় ভাগে ভাগ করা যায় জানো? 4 ভাগে। 4 ভাগে ভাগ করা যায়। কি কি বলো দেখি? প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেক্টিভ নাউন। ইয়েস, তাহলে প্রপার, তাহলে সব তো ঠোঁটস্থ আছে তোমাদের। আচ্ছা, আমি বরং এক দুই করে লিখি, কারণ এগুলো তো জানা জিনিস তোমাদের, ভালো হয়েছে। প্রপার দাও, কমন দাও, 3 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল, হ্যাঁ ম্যাটেরিয়াল দাও, এবং কালেকটিভ নাউন দাও। ব্যাস, এবার এক এক করে আমরা বুঝি, ওকে? আচ্ছা, গত ক্লাসে আমাকে নাফিসা বলেছিলে স্যার পার্টস অফ স্পিচটা বুঝি নাই। সো আজকে একটা ভালো সুযোগ, তুমি ডিটেলসটা একটু খুব ভালো মতো বুঝে যাবা, তাহলে আর এটা নিয়ে প্রশ্ন থাকবে না। তাহলে দেখো, নাউন মূলত, হ্যাঁ তাহলে আবার আবার বলি একটু এক এক করে। আচ্ছা, মূলত পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা যায়। এর মধ্যে 1 নম্বর যে ফর্মে আছে সে হচ্ছে নাউন। নাউনকে মূলত দুই ভাগে ভাগ করছো তোমরা, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরো স্যার, কনক্রিট আবার কি জিনিস? যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, সেগুলোকে কনক্রিট বলে। সোজা কথা মনে রাখার জন্য, হ্যাঁ আমি একটু লিখে দিই, ধরা বা ছোঁয়া যায়, ধরা বা ছোঁয়া যায়, ছোঁয়া যায়, এটাকে বলা হয় কনক্রিট। কনক্রিট মানে দেখো না, ওই যে বলে না কনক্রিটের তৈরি রাস্তাঘাট, শুনলেই কেমন যেন একটু শক্ত হার্ড মনে হয়, এটাকে কনক্রিট বলার। অ্যাবস্ট্রাক্ট মানে কি মনের ভিতরকার অবস্থা, যেটা ধরা বা ছোঁয়া যাবে না। আচ্ছা, একটু লিখে দেখাই, ধরা বা ছোঁয়া যায় না। ইয়েস, ধরা বা, হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো মামা। হ্যাঁ, আমি যে পার্টস অফ স্পিচ ক্লাস করেছিলেন প্রথম, ওই ক্লাসটা আমি ভালো করতে পারছিলাম না, আমার নেটওয়ার্কের সমস্যা হয়েছিল এই জন্য। হ্যাঁ ঠিক আছে, এখন তো বুঝতে পারছো না বাবা? এখন ধরতে পারছো কিছুটা? জি স্যার। হ্যাঁ, এখন এখন ধরলেই হবে, ওটা তো চলে গেছে। এখন আমরা যে পড়ছি, আবার আমি শুরু থেকে বোঝাচ্ছি, তো যাতে তোমরা ধরতে পারো। আচ্ছা, তাহলে আবার একটু রিপিট করছি, পার্টস অফ স্পিচ 8 প্রকার, 8 প্রকার। এই যে
8 প্রকারের নামটা পরে লিখছি। তার মধ্যে এক প্রকার হচ্ছে নাউন। নাউন হচ্ছে 2 প্রকার। এখানে লিখে দিই নাউন 2 প্রকার। নাউন মূলত 2 প্রকার। নাউন মূলত 2 প্রকার। গেল 2 প্রকার দিয়ে দাও। 2 প্রকার। তাহলে এই যে একটা নাউন, কনক্রিট নাউন দিয়েছো, অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়েছো। অ্যাবস্ট্রাক্ট নাউনকে কনক্রিট আবার 4 ভাগে ভাগ করছো, প্রপার, কমন, ম্যাটেরিয়াল এন্ড কালেকটিভ। আচ্ছা, তাহলে এবার এক এক করে আসি। হ্যাঁ, এবার সবাই মিলে একসাথে বলো না, হ্যাঁ, তাহলে অনেকে বুঝতে পারবে না। আমি এক এক করে যাই, তাহলে ভালো হবে। আচ্ছা, বলো দেখি। এই শাইনি চলে গেছে না? একটু আগে তো ছিল। ও, শাইনি আছে। শাইনি তো আছো। শাইনি, তুমি কি জানো প্রপার নাউনটা কি জিনিস? কেউ বলো না, কেমন? আমি জানি যে তোমরা সবাই পারবে, সো আমরা একটু সবাইকে বলার সুযোগ দিই। আচ্ছা, শাইনি কথা বল। স্যার আমার এখানে নেট প্রবলেম, ওই জন্য কথা কাটা কাটা আসতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো, মুশকিল হয়ে গেল। নিহাল, বলো দেখি প্রপার নাউনটা কি জিনিস, তোমার মনে আছে? নিহাল, অন্য কেউ বলো না। নিহাল, হ্যাঁ বলো তো। হুম, বলো তো। হ্যাঁ হ্যাঁ, প্রপার নাউনটা কি জিনিস? হুম, কোনো ব্যক্তির নামকে যখন হ্যাঁ হ্যাঁ, বলো তোমার মতো বলো, আমি সাজিয়ে নিচ্ছি। বলো, কোনো ব্যক্তির নামকে যখন, আচ্ছা মনে নেই তাই না? আচ্ছা বলো, আরাফাত বলো, এটা কিভাবে সাজাবা তুমি? যে নাম দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নামকে নির্দিষ্টভাবে বোঝানো হয় তখন তাকে প্রপার নাউন বলা হয়। এক্স্যাক্টলি, একদম নির্দিষ্ট নাম। কমন নাউনটা কি? হ্যাঁ বাবা, একটু আসবো, এক এক করে আসি। আগে এটা আসি। আচ্ছা, প্রপার তাহলে কোনো ব্যক্তি, বস্তু অথবা কোনো জায়গার নির্দিষ্ট নাম। যেমন একটু আগে আমি নিহাল বলে ডেকেছি, তোমাদের মধ্যে নিহালই কিন্তু আনসার করেছে, আর কেউ কিন্তু মাইক্রোফোন ওপেন করো নাই। আবার বললাম কি, আরাফাত ওপেন করো দেখি। আরাফাতও কিন্তু ওপেন করেছে মাইক্রোফোন। এই যে নির্ধারিত কোনো নাম, যে নাম ধরে ডাকলে তুমি সরাসরি ওই ব্যক্তিকেই বুঝতে পারবে, সেটা হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, এটা গেল মানুষের নাম। যদি কোনো জায়গার নাম বলো, যেমন তুমি যদি বলো যে আমি শহরে যাচ্ছি, হায় হায় তুমি কোন শহরে যাবো আমি তো বুঝতে পারছি না। বাট আমি যদি বলি যে আমি আজ রাতে ঢাকা যাব, এই যে দেখো ঢাকা, তাহলে তুমি বুঝতে পারছো স্যার তো ঢাকাতেই যাবে। সো ঢাকা একটা প্রপার নাউন। আবার যদি কোনো বস্তুর ক্ষেত্রে বলো, যেমন আমার একটি টেলিভিশন আছে, আর তুমি বুঝতে পারবে না যে স্যার টেলিভিশন আছে, কোন টেলিভিশন আছে। বাট আমি যদি সনি টিভি বলি, এই যে সনি, তাহলে তুমি বুঝতে, স্যারের তো ব্র্যান্ড, টেলিভিশন ব্র্যান্ডের নাম হচ্ছে সনি। তো এই যে নির্ধারিত কোনো জিনিস যেটা তুমি একবারে বুঝতে পারছো যে হ্যাঁ এটা অমুক জিনিস, একদম সেটা নির্দিষ্ট নাম, সেটা হচ্ছে প্রপার নাউন। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কারোর? নো স্যার। আচ্ছা, এই আমি একটু মাওয়া বুঝতে পেরেছো? প্রপার নাউনটা মাওয়া ক্লিয়ার হয়েছো? আচ্ছা, যেমন মাওয়া বললাম, দেখো তোমাদের মধ্যে শুধু মাওয়া কিন্তু আনসার করেছে। আবার অনেক মোবাইল আছে, যেমন আমারটা মনে করো রেডমি নোট 8 যদি বলি, তাহলে তুমি বুঝতে পারো স্যারের তো রেডমি কোম্পানির নোট 8 সিরিজের ফোন, তাহলে তুমি ইজিলি তুমি তুমি কিন্তু ওই যে একটু ঢুকলে স্যার তাহলে কয় টাকা দামের ফোন ব্যবহার করে একটু দেখি তো, তুমি সার্চ দিলে নোট 8, হ্যাঁ বেরিয়ে গেল 19,000 বা 20,000 টাকা। তাহলে তুমি বুঝতে পারো স্যার তাহলে 20,000 টাকা দামের ফোন ব্যবহার করেন। এই যে তাহলে রেডমি নোট 8 বলার সাথে সাথে তুমি কিন্তু বুঝতে পেরেছো। আমি যদি বলি যে আমি আমি 35,000 টাকা দিয়ে ফোন ব্যবহার করে, স্যার 35,000 টাকা দামে কি ফোন ব্যবহার করে, তুমি সার্চ দিতেই আছো, খুঁজে পাচ্ছ না। তাই যেটা দেখে তুমি নির্দিষ্ট নামকে মেনশন করবে, সেটা প্রপার নাউন হয়ে যাবে। আচ্ছা, এবার আসো আমরা কমনের বিষয় আসি। সুমাইয়া, বোঝাও কমন নাউন। ওকে, হ্যাঁ বলো। প্রাণী, বস্তু বা স্থানের নাম বোঝায়, তাকে কমন নাউন বলে। কমন নাউন মানে কি? সাধারণ নাম। দেখো, প্রপার এবং কমনের পার্থক্য, জায়গার সাধারণ নাম। হ্যাঁ বলো। এটা একটা জাতিবাচক বিশেষ। কি বাবা? হ্যাঁ, জাতি বিশেষ, রাইট রাইট, তুমি জাতি বিশেষও বলতে পারো। সাধারণ নাম দিয়ে বোঝায় যাতে সবার কাছে সহজ হয়। দেখো, এই যে আমি উপরে যে নামগুলো লিখেছি, নিহাল লিখেছি তাই না? দেখো, নিহাল কি? একটা মানুষ। নিহাল একটা মানুষ। তো নিহাল বললে তো মানুষ, ম্যান, অনেক মানুষ আছে। হ্যাঁ, আমি তো অনেককে চিনি, অনেক মানুষকে চিনি। তো তুমি তো কাকে চিনি স্পেসিফিকলি তুমি বুঝতে পারছো। নিহাল একটা মানুষ, নিহাল একটা শিক্ষক, মনে করো টিচার, কিংবা নিহাল একটা স্টুডেন্ট। দেখো, নিহাল হচ্ছে নির্দিষ্ট নাম, বাট এই যে এগুলো হচ্ছে নিহালের কমন নাউন। সে একটা মানুষ, সে একজন শিক্ষক, সে একজন টিচার, অথবা সে একজন ডক্টর। দেখো,
তুমি যদি এই নামগুলোতে সাধারণভাবে বলো যে আমি ডাক্তারের কাছে যাচ্ছি, কার সাধ্য আছে যে কোন ডক্টরের কাছে যাচ্ছ সেটা খুঁজে বের করা? কেউ বুঝতে পারবে না, তাই না? অথবা আমি বই পড়তে পছন্দ করি, অথবা আমার বাড়িটা বেশ সুন্দর। এই যে দেখো, যে নামগুলো দেখে তুমি বুঝতে পারবে না যে কাকে নির্ধারিত করে বলা হয়েছে, সেটা এক কথায় কমন নাউন হয়ে যাবে। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কারোর? নো স্যার। আচ্ছা, একদম গভীর থেকে বিষয়টা বুঝতে পারছো তো? ইয়েস স্যার। আচ্ছা, ভেরি গুড। তোমরা এমনি অনেকেই জানো এটা, যারা বুঝতে পারছো না তারা যদি না বুঝো তাও আমাকে বলবা। তো এই গেল আমাদের দুটো জিনিস, তাই না? প্রপার এবং কমন নাউন। তবে নিচের দুটো নিয়ে একটু ঝামেলা হতে পারে, ম্যাটেরিয়াল এবং কালেকটিভ নাউন। যাক, তোমাদেরকে দিয়ে সমাধান করাচ্ছি আমি। আচ্ছা, ফাহিম, তুমি কি জানো ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? ম্যাটেরিয়াল নাউন। ইয়েস, এটা আসলে কি জিনিস? কেউ আছো বলতে পারো এটা, এই বিষয়ে কোনো ধারণা আছে কারোর? বস্তুবাচক বিশেষ্য। আচ্ছা, যে বস্তুবাচক বিশেষ্য। সেগুলো শুধু পরিমাপ করা যায় কিন্তু গোনা যায় না, তাকে ম্যাটেরিয়াল নাম। ইয়েস ইয়েস, এক্স্যাক্টলি। আমরা বস্তুবাচক বললে অনেকে বুঝতে পারবে না। সোমে, আবার বলো দেখি তোমার সংজ্ঞাটা নিতে পারি কিনা এগেন। আবার বলো। সেগুলো পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না, তাকে ম্যাটেরিয়াল নাম। পরিমাপ করা যায়, তাই না? কোনো বস্তুর ক্ষেত্রে দেখো, আমি এবার বস্তুবাচক বিষয় আসি। পরিমাপ করা যায়, পরিমাপ করা যায় কিন্তু গোনা যায় না, তাই না? গোনা যায় না, এক্স্যাক্টলি, গোনা যায় না। তো সেগুলো তো বস্তুবাচক। এই যে দেখো, বস্তুবাচক। আমরা এবার বস্তু নিয়ে আসি। বস্তু আবার কি জিনিস স্যার? বস্তু মানে কোনো জিনিসকেই তো আমরা বস্তু বলি। দেখো, হ্যাঁ বলো। যেমন অয়েল, ঘি, ওয়াটার, রাইস। ইয়েস ইয়েস ইয়েস, যেমন অয়েল হতে পারে, তেল হতে পারে, ওয়াটার হতে পারে, কিংবা মনে করো, আর কি বলেছো? আরেকটা কি বললে? আর বলো। ঘি, হ্যাঁ, আবার ঘি, রাইস। রাইস হতে পারে, তাই না? রাইস হতে পারে। তো সবাই একটু দেখো, এই যে জিনিসগুলো দেখছো, এগুলো কিন্তু কোনো কিছু গোনা যাবে না, এগুলো জাস্ট পরিমাপ করা যাবে। সো পরিমাপ করা যায় যে জিনিসটা, সেটাকে তোমরা ম্যাটেরিয়াল নাউন বলছো বা বস্তুবাচক তোমরা নাউন বলছো। এটা কি বুঝতে পেরেছো তোমরা? বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, বুঝতে পেরেছো। আচ্ছা, এবার এবার একটু সাবিহা, তোমার জানা কথা, কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করো দেখি, তোমার মনে আছে কিনা। এটা আবার কি জিনিস স্যার? বলো। হ্যাঁ হ্যাঁ, একই ধরনের ব্যক্তি, প্রাণী বা বস্তুর একটি দল বা সমষ্টিকে একসঙ্গে বোঝায়, তাকে কালেকটিভ নাউন বলে। এক্স্যাক্টলি, সমষ্টিগত নামকে আমরা বলবো কালেকটিভ নাউন। আচ্ছা, যারা এর আগে বোঝো নাই, বুঝতে পারছো তো? মাওয়া বোঝাচ্ছে বাবা? জি স্যার। আচ্ছা, সমষ্টিগত নাম। আচ্ছা, এর মধ্যে আবার কিছু এক্সাম্পল আছে দেখি। সাবিহা, তুমি বলো তো 2-3টে এক্সাম্পল পারো কিনা। কিরকম হতে পারে কালেকটিভ নাউন? যেমন, হ্যাঁ, টিম, ইয়েস, টিম বলেছো। আর কি হতে পারে? আমি একটু পরে এটা বোঝাচ্ছি আরো। টিম আর কি হতে পারে বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি না। ক্লাস, ইয়েস, ক্লাস। আর কি হতে পারে? বলতে থাকো। ক্লাস। হ্যাঁ হ্যাঁ, আর কি? যেমন ফ্যামিলি হতে পারে। হ্যাঁ, আর আর্মি। হ্যাঁ, কি বলছো? আর্মি। আর্মি, ইয়েস, আর্মি, সৈন্য দল, তাই না? আর কি হতে পারে? আর দু একটা বলো দেখি, মনে আছে কিনা। হ্যাঁ, গ্রুপ। ওই যে অনেকগুলো বলছো। আচ্ছা, গ্রুপ। গ্রুপ, ইয়েস। এই যে এবার আমি বোঝাই। তার মানে এগুলো কিন্তু আরো অনেক ওয়ার্ড আছে, যেটা মিনিং দেখে তুমি বুঝতে পারবা যে এই একটা ওয়ার্ড, যেটার মধ্যে আরো অনেক কিছু আছে, অনেক মানুষ বা অনেক বস্তু থাকতে পারে, সেগুলোকে আমরা কালেকটিভ নাউন বলবো। ওকে, নাফিসা, বুঝতে পেরেছো? নাফিসা? আচ্ছা, ঠিক আছে। এবার আসি অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আরো সহজ আর সব। দেখো, এতক্ষণ যেটা বলেছি প্রত্যেকটা ধরা যাবে, ছোঁয়া যাবে, এবং এগুলোকে আমরা একটা নাম দিয়েছি কনক্রিট নাউন। এর মধ্যে আবার 4টা ভাগ হয়ে গেছে। এবার আরেকটা ভাগ আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা ধরা যাবে না বা ছোঁয়া যাবে না। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেখছি, হ্যাপিনেস। তোমাদের মাধ্যমে দেখি আরো কিছু এক্সাম্পল বলো। কি হতে পারে? অনেস্টি। অনেস্টি। তবে কাইন্ডনেস। একটু বাবা, অনেকে অনেক, হ্যাঁ বলো। মোরালিটি। হ্যাঁ, মোরালিটি, কাইন্ডনেস, আর হ্যাঁ, ইলনেস। ইলনেস। হ্যাঁ, ইলনেস আছে। ফ্রিডম। ইলনেস, তারপরে ফ্রিডম বলেছো, গুড। আর কি আছে? হ্যাঁ,
মোরালিটি মোরালিটি, ইয়েস মোরালিটি। হ্যাঁ কি বললে এবার সুমাইয়া? সুমাইয়ের কথা খুব অস্পষ্ট আসছে, নেটের প্রবলেম মনে হয়। ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ, ইয়েস ফ্রেন্ডশিপ। আচ্ছা আর লিখতে হবে না, ফ্রেন্ডশিপ। এবার আমি একটু বোঝাচ্ছি, সবাই খেয়াল করো দেখি। এই ওয়ার্ড গুলো দেখো ফিল করতে হয় যে হ্যাঁ ফ্রিডম, স্বাধীনতা। এই যে তুমি তুমি কি ধরতে পারছো এই স্বাধীনতা কোথায়? হ্যাঁ এটা কিন্তু অন্তরের মানে একটা মানে তোমার ফিলিংস এর বিষয়। একজন অসুস্থ তুমি দেখতে পাচ্ছ, কিন্তু তার যে খারাপ লাগতেছে, তুমি তো মানুষ দেখছো, কিন্তু তার যে ফিলিং রয়েছে, অসুস্থতা, তার যে অবস্থা, হ্যাঁ এই 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 ইলনেস, অসুস্থতাকে তুমি বলছো অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা তো ধরতে পারছো না বা ছুতে পারছো না, ফিল করতে পারছো আমি অসুস্থ, আমার ভালো লাগছে না। এই যে ভালো লাগছে না ভিতরের, এটা ইলনেস, তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো চলো আমি আরেকবার একটু রিপিট করি যাতে বিষয়গুলো তোমার আবার মাথায় আসে। তাহলে পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার, অর্থাৎ একটা সেন্টেন্সকে প্রত্যেকটা ভাগ করে আলাদা আলাদা করে যে নামগুলো থাকে সেগুলোকে পার্টস অফ স্পিচ বলে। যেমন আই গো টু স্কুল, এখানে আই একটা শব্দ, গো একটা শব্দ, স্কুল একটা শব্দ, আলাদা আলাদা শব্দকে তুমি পার্টস অফ স্পিচ বলছো। প্রথমটা হচ্ছে নাউন, কোনো কিছুর নামকে নাউন বলে। তাহলে প্রপার নাউন কোনটা? নির্ধারিত বা নির্দিষ্ট নামকে, সেটা ব্যক্তির হতে পারে, বস্তুর অথবা জায়গার। কমন কি? সাধারণ নাম। এই যে এক্সাম্পল দিয়েছি ম্যান, টিচার, তবে হ্যাঁ প্রপার নাউনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের হবে, যেটা